নমস্কার দর্শক বন্ধু, 2025 সালের নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। দেখুন সেই সবজির ক্ষেতে আবার নিয়ে এসেছি আপনাদের। দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল, প্রায় 1 মাসের উপরেই সবজির ক্ষেতটা শুরু করেছিলাম। দেখুন গোটা ক্ষেত কিন্তু ভরে গেছে একেবারে। সেই ছোট ছোট টমেটো চারা কি সুন্দর পাতা হয়ে গেছে। দেখুন এগুলোকে এবারে ওই বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হবে, বেঁধে উপর দিকে তোলা হবে এগুলো। এই ফাঁকটাতে দেখুন কপির চারা দেওয়া আছে, এইখানটাতে এগুলোতে দেওয়া আছে পেঁয়াজ। গোটা ক্ষেতটা দেখুন একেবারেই কিন্তু ভরে গেছে, আর খুব একটা জায়গা ফাঁকা নেই। এইখানটাতে কিছু আছে ওলকপির চারা। এইখানটাও দেখুন এই যে পুরানো ওলকপি, অনেক কিছুদিন আগে লাগানো ছিল, এগুলো যে বাঁধতে শুরু করেছে। এই দেখুন এই যে পুরোটা এইখানে আছে বাঁধাকপি, তারপর ব্রোকলি, ভুট্টার গাছ। কি সুন্দর ভুট্টার গাছের গ্রোথ। এগুলো মূলো, দেখুন সে ছোটো ছোটো মূলো ছিল, প্রচুর মূলো খাওয়া হচ্ছে। আর এই যে দেখুন এই যে একটা বাঁধাকপি, এগুলো বাঁধাকপি, আর এটা ব্রোকলি। সেই ছোটো ছোটো চারাগুলো দেখুন কত বড় হয়ে গেছে। আর বিনস গাছ, যে বিনগুলো ফুল আসছিল, এই যে বিন ধরছে আর কি, বিন ধরা শুরু হয়ে গেছে। আর হচ্ছে ধনে, ছোটো ছোটো ধনে যে গাছগুলো ছিল দেখুন আজ ফুল চলে এলো। গাছগুলোতে প্রায় এই যে ফুল ফুটতে শুরু করছে, আর কতটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কি অসম্ভব সুন্দর। আর ওই যে দেখুন ভুট্টার গাছগুলো প্রায় 4 ফুট পেরিয়ে গেল, 4 ফুট পেরিয়ে গেছে গাছগুলো। আর কি সুন্দর গ্রোথ, একদম সম্পূর্ণ রাসায়নিক সার বর্জিত, কোনো রাসায়নিক দেওয়া হয় নাই, তাতেও কত সুন্দর গ্রোথ। আর এই যে কলমি শাক এর মধ্যে 3 থেকে 4 বার খাওয়া হয়ে গেছে, আবার দেখুন কি সুন্দর বেড়ে গেছে। আর ভুট্টা গাছগুলো দেখতে পাচ্ছেন তো, এগুলোতে এবারে ফুল চলে আসবে। দেখুন প্রায় তো কিছু কম, এগুলো 4 ফুট হয়ে গেছে। আর ওই দিকের গাছগুলো তো একদম 5 ফুট হাইট হয়ে যাবে। এই যে দেখুন 5 ফুট হাইট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কতটা বড় আর কি সুন্দর। আর কি স্বাস্থ্যর দেখুন, একদম মোটা মোটা গাছ, দারুণ। কিন্তু এখানটাতে কিছু সেই খেজুরের চারাগুলো, এগুলোকে আমি রিপোর্ট করেছি। দুটো একটা গাছ হয়তো মারা যাবে, এই যে শিকড়গুলো তো ঠিক আছে সব। এই দিকটা দেখান, এই যে রসুন, এগুলো সেই রসুনের যে রসুন লাগানো ছিল 3টে পাটলিতে, দেখতেই পাচ্ছেন রসুনের গাছ। এই যে রসুন, এটা কামরাঙ্গা। আর এইখানটাতে একটা জিনিস দেখাবো, এই যেটা বিরতির গাছ, বিরতির সাথে যে দেখুন বেগুনের গ্রাফটিং করা ছিল, গ্রাফটিং করেছি আমি, দেখুন পাতা মেলছে। আর একটা টমেটো গ্রাফটিং করেছি, টমেটোটা পাতা মেলেছে সামান্য, তো এটা থাকবে কি না বলা যাচ্ছে না। যাই হোক, দেখতেই পাচ্ছেন গোটা ক্ষেতটা কিন্তু একদম ভরে গেছে। আর এই যে গাজরগুলো অনেক খাওয়া হয়ে গেছে, আবার খাওয়া চলছে এগুলো। এইখানটাতে সর্ষের শাকগুলো ছিল, সর্ষের শাক শেষ হয়ে গেছে। এই যে ভুট্টার দানা, ভুট্টা বীজ এগুলোতে দেওয়া ছিল, এগুলো কিন্তু সার দিয়ে, একটু জৈব সার দিয়ে এগুলো মাটিটা একটু নরম করে দিলে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে। বেগুন ধরছে দুটো একটা, বেগুনের জ্বালিয়েছে ভালোই। দেখুন এই যে বেগুন, এই যে দেখুন বেগুন জ্বালিয়েছে খুব, কিন্তু এই যে মাটি বলেছি না, এটা কাঁকুরে মাটি, জল এখানটা খুব স্টে হয় না, হ্যাঁ খুব তাড়াতাড়ি জল শুকনো হয়ে যায়, এটা একটা সমস্যা। বেগুন গাছে একটু জলটা বিশেষ প্রয়োজন। এই যে আর ওই গাছটাতে, যে গাছটাতে বেগুন খাওয়া হয়েছে এর আগে, আর ওই যে ছোটো ছোটো জালি হচ্ছে, তার মধ্যে কিছু কিছু ফুল পড়ে যায়। এগুলো তো খুব একটা ওষুধ দেওয়া হয় না, তাহলে কিছু কিছু ফুল নষ্ট হয়। জালি যে দেখতে পাচ্ছেন, জালি আছে ছোটো ছোটো। এই গাছটাতেও এই যে জ্বালিয়েছে, আবার এই যে ছোটো ছোটো হচ্ছে। তো এইখানটাতে ছোটো ছোটো গাজর আবার নতুন করে ফেলা হয়েছে বীজ, যে গাছ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন।
আর পেঁপে গাছটা দেখুন কি বড় বড় পেঁপে, দেখুন কি বড় সাইজ পেঁপের, এগুলো পেকে যাবে। যাই হোক, বেগুন গাছে বলছিলাম না যেটাতে জল পাচ্ছে, এইখানটা দেখুন জল, এইখানটাতে জল পাইপে এইখানটাতে ছাড়া হয়, তাহলে এই গাছটা বেশি জল পায়। গাছের গ্রোথ দেখুন কি সুন্দর। এটা ছোট গাছ, এর ডগাটা আমি কেটে দিয়েছি, তো পাশ থেকে কি অসংখ্য চারা বেরিয়েছে। একেবারে গোড়ার দুটো তো যে ইয়েগুলো ছিল, এখানে যে ফ্যাঁক বলা হয়, সেগুলো কিন্তু আমি কেটে দিয়েছি। এই তার উপর থেকে যেগুলো হবে এগুলো থাকবে। পুরোনো পাতা কেটে দিতেই পারি, এটা কোনো অসুবিধা নেই। ব্যাস, বেগুন গাছে আমি দেখেছি এই যাবৎ যদি ঠিকমতো জল এবং খাবারটাও দেওয়া যায় তাহলে কিন্তু ফুল ফল দারুণ। আর এই ড্রাগনটা আমার নিয়ে আসা, আমি তো বলেছি আগেই, এটা নিয়েছিলাম উপেন্দ্র নার্সারি, রানাঘাট, নদিয়া থেকে। তো এটা আলাদা জাত ড্রাগনের, বলেছি এটা বড় জাত। তাহলে চারটা আমি পরীক্ষামূলকভাবে এখানে লাগানো আছে আমার। এই দেখুন এইগুলোতে বেরিয়ে যাচ্ছে, তো গাছ বেরোচ্ছে, চারটাতেই ফ্যাঁক চলে আসছে। এই যে নতুন করে এটা, তো এই তলারটা ভেঙে দেবো, তলারটা প্রত্যেকটাতে একটা করে আমি গাছ রেখেছি, বাকিগুলো কিন্তু পাশ থেকে আর হচ্ছিলো সেগুলো আমি ভেঙে দিয়েছি। একটা করেই গাছ আমি তুলব উপরে। এইখানটাতে দেখুন হয়ে গেছে, গাছগুলো উঠলে আসতে এইখানে বেঁধে দেবো। মাচাটা করা আছে, একবারে দেখা যাক কী রেজাল্ট পাই। এই যে পেয়ারা গাছ, প্রচুর এর আগেটাতে প্রচুর পেয়ারা খাওয়া হলো, পাখি তো অনেক পেয়ারা খেয়েছে। আবার নতুন করে ফুল আসছে, ওই দেখুন উপরে ফুল আছে। সেই যে ধনেগুলো যেগুলো প্রথম আমরা খেতাম বর্ষার মুহূর্তে, বর্ষার শেষ দিকে যেটা বোনা ছিল, দেখুন এগুলো বীজ হয়ে গেল। দেখুন বীজ হচ্ছে, এই বীজটা কিন্তু আমরা রেখে দেবো, এগুলো খাওয়াও যাবে, আবার সামনের বছর রোপণ করা হবে এগুলোর থেকে। দারুণ সুন্দর, দেখছেন তো। তো শেষে একটা কথাই বলবো, যদি আপনারা কেউ এরকম বাড়ির আঙিনায় বা ছোট্ট একটা জায়গায় কিছু শাকসবজি রোপণ করতে চান, তো অনায়াসে করতে পারেন। এগুলো কিন্তু খুব সহজেই হচ্ছে এবং সম্পূর্ণ যতটা আর কি বিষমুক্ত রাখা যায় ততটা সেভাবেই করা যাচ্ছে এগুলো। তাতে করে একটা নির্ভেজাল শাকসবজি যেমন পাবেন, আর মনের দিক থেকেও অনেকটা আনন্দ পাবেন, সেটা গাছ লাগালেই বুঝতে পারবেন। যাই হোক, এখানেই শেষ করছি ভিডিওটা, পরবর্তী আপডেট আরও জানাবো। দেখবেন এই টমেটোগুলো কী হারে ফলন হবে, এবং যখন এই যে বাঁশগুলো দিয়ে যখন আমি বেঁধে উপরে তুলে দেবো, তো গাছগুলো কিন্তু আরও ভালো হবে এবং ফলটা সুন্দর হবে। আগের বছর আমি করেছিলাম এইভাবে মাচা পদ্ধতিতে, তাতে কিন্তু ফলন সুন্দর হয়েছিল, প্রচুর ফলন ছিল। সেটা পরবর্তী সময়ে দেখাবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমাকে উৎসাহ দেবেন। আর এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন।